শাক খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু শাকটা যদি হয় আরও মজাদার করে রান্না করা তাহলে তো কেমন লাগবে। এক থাল ভাত তোমরা অনায়াসে খেয়ে নিতে পারবে। কিন্তু আমার কিছুদিন ধরে এই লাউ শাকটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে রেসিপিটা আজকে তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কীভাবে লাউ শাক রান্না করি। মা সুন্দর করে শাক এনে দিয়েছিলো আর শাকটা ছিল অনেকটাই কচি। তো আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণেই আর মরিচটাও দিয়েছি। তো আমি ভালোভাবে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পরে শাক ছেড়ে দিয়েছিলাম। শাকটা খেতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে, তোমরাও কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। আর আমরা কিন্তু অনেকেই সব কিছু রান্না জানি না, তার মধ্যেও কিছু কিছু রান্না যেটা সবার হাতে ভালো লাগে না বা সবাই ভালোভাবে করতে পারে না। তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা খুব ভালোভাবেই শাক রান্না করতে পারবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তার মধ্যে হলুদ আর লবণ, তার মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা আর একটু সামান্য রসুন বাটা দিয়েছিলাম, কারণ পেঁয়াজ তো আগে দিয়েছি। এই তিনটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম। এই জিনিসটা একটু কষানোর পরে টেস্ট আরও বেড়ে যায়। আর এই লাউ শাকের মেন উপকরণ হলো সরষা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো প্রথমে আমি ওগুলো কষিয়ে নিয়ে তারপরে একটু সরষাটা দিয়ে দিলাম। ঠিক এইরকম পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। আর এখানে নামিয়ে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে লাগছে দেখতে এবং খেতেও অসাধারণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।